হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকের ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারা খুব ভালো আছেন। পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভ থেকে নিচে দূরে রাখছেন। আমি প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল হয় এবং আপনার লাইফে যা কিছু অ্যাচিভ করতে চান সমস্ত কিছু যেন অ্যাচিভ করতে পারেন। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। এবং প্রথমেই জানাই আমার সমস্ত ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন। এই চ্যানেলকে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 মিলিয়ন্স টাইম ইনক্রিজ হয়ে ফিরে আসে। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। তো শুরু করছি আজকে রিডিং, সাথে থাকুন। এবং রিডিং শুরু করার আগে আমি আমার এবং আপনার আভামণ্ডলকে ক্লিন করে নেব। যদি কোনো নেগেটিভিটি এসে থাকে আমাদের মাঝে, সেটা যে বা যার থেকে নেগেটিভিটি এসেছে তাদের কাছে গিয়ে ব্যাকফায়ার হোক। ওকে, তো এইভাবে আমি আমার এবং আপনার আভামণ্ডলকে ক্লিন করে নিলাম। নেগেটিভিটি ব্যাকফায়ার হোক, নেগেটিভিটি সমস্ত সোর্স এন্ড হোক। ওকে, আমি আমার এবং আপনার আভামণ্ডলকে ক্লিন করে নিলাম। সমস্ত নেগেটিভিটি দূরে যাক এবং আপনার লাইফে যদি কোনো নেগেটিভিটি থেকে থাকে সেটাও আপনার লাইফ থেকে রিলিজ হোক, রিমুভ হোক। আমি ডিভাইনের কাছে প্রার্থনা করি। তো জেনে নেব ডিভাইন আর ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আর ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम क्रीं कालिकाय 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 नमः शिवाय। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন প্লিজ গাইড করো ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम क्रीं कालिकाय नमः शिवाय, ओम क्रीं कालिकाय नमः शिवाय, ओम क्रीं कालिकाय नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। তো এনার্জি ভীষণ স্ট্রং, কার্ড উড়ে উড়ে পড়ছে। ডিভাইন আর ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওকে ওকে, তো ফ্রেন্ডস, কার্ডসগুলো শেয়ার করি আপনাদের সাথে। তো ফ্রেন্ডস, আপনাদের সাথে আমি কার্ডসগুলো শেয়ার করি। কুইন অফ পেন্টাকলস, এস অফ কাপস, কিং অফ কাপস, দ্য ফুল, দ্য এমপ্রেস রিভার্সে এসেছে। ওকে, এমপ্রেস রিভার্সে এসেছিল। 9 অফ কাপস, পেজ অফ ওয়ান্ডস, 7 of Pentacles, 7 of Swords, 10 of Wands, King of Wands, 5 of Swords, The Tower। এই কার্ডগুলো উঠে এসেছে। নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো এখানে উঠে এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। 1 0 again 1 7 1 5 again 7 16 9 10
নাম্বার 3, ওকে। তো এই নাম্বারগুলো উঠে এসেছে, এগুলো আপনাদের ভাগ্যাঙ্কে মূলাঙ্কে হতে পারে, কোনো স্পেশাল ডেট হতে পারে, বার্থডেট হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, লাইফ পাথ নাম্বার হতে পারে। তো যাদের সাথে যেভাবে রেজোনেট করছে সেভাবেই নেবেন এবং বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন, ওকে। এটা জেনারেল রিডিং, এখানে অনেকের এনার্জি উঠে আসবে, ওকে। এবং যারা পার্সোনাল রিডিং বুক করতে চান তারা 499 থ্রু পার্সোনাল রিডিং বুক করে নিতে পারেন। 8337897836 এই নাম্বারে টেক্সট করবেন এবং পার্সোনাল রিডিং বুক করে নেবেন। টেক্সট করবেন, কল করবেন না। এবং যে ভিউয়ার্সরা লং রিডিং চান লাইফ নিয়ে তারা 1500 থ্রু রিডিং বুক করে নিতে পারেন, ওকে। এবং এর সাথেও আপনাদের গাইডেন্স প্রোভাইড করা হবে। তো 499 থ্রু আপনারা গাইডেন্স পাবেন এবং 1500 থ্রু আপনারা গাইডেন্স পাবেন। তো যে সমস্ত ভিউয়ার্সের লাইফে স্টাক সিচুয়েশান চলছে, আপনারা সেখান থেকে নিজেদের রিলিজ করতে পারছেন না, তো অবশ্যই রিডিং বুক করে নিন, ওকে। পার্সোনাল রিডিং বুক করুন এবং নিজেদের ব্লকেজেসকে, নিজেদের স্টাক সিচুয়েশানকে খুব দ্রুত নিজের লাইফ থেকে রিমুভ করুন, রিলিজ করুন। এবং যারা ট্যারোট কোর্স জয়েন করতে চান, যাদের ট্যারোট কার্ডের রিডিংয়ের প্রতি একটা ইন্টারেস্ট গেইন হচ্ছে, তারা অবশ্যই ট্যারোট কোর্স জয়েন করুন। কোর্স ফিস 2000 রুপিস। এর থ্রু আপনারা আপনাদের সমস্যার সমাধান নিজেরাই করতে পারবেন এবং আপনার দিকে যে বা যারা সমস্যা নিয়ে আসবে তাদেরকেও সঠিক সমাধান দিতে পারবেন। এবং সবথেকে বড় কথা যে আপনারা সাকসেসফুল ট্যারোটে পরিণত হতে পারবেন। আপনাদের কনফিডেন্ট বিল্ড হবে এবং ডিভাইনের সাথে আপনার স্ট্রং কানেকশন ক্রিয়েট হবে। কারণ ডিভাইনের সাথে বন্ড ছাড়া আপনি কখনো এই ট্যারোট রিডিংয়ে প্রফেশনালি এগোতে পারবেন না। তো সব থেকে যেটা প্রয়োজন ডিভাইনের সাথে আপনার কানেকশানকে স্ট্রং করা। এবং আপনারা যখন এই কোর্স জয়েন করবেন, নিজের উপরে কাজ করবেন, স্পিরিচুয়ালিটির উপরে ফোকাস করবেন, তো অবশ্যই আপনাদের ডিভাইনের সাথে কানেকশান আরও বেশি স্ট্রং হবে, আপনাদের ইনটিউশন আরও বেশি স্ট্রং হবে, আপনাদের কনফিডেন্ট বিল্ড হবে। তো অবশ্যই কোর্স জয়েন করুন এবং পজিটিভ ওয়েতে লাইফকে এগিয়ে নিয়ে যান এবং নিজেও একটা পজিটিভ লাইফ লিড করুন। এবং আপনার দিকে যে বা যারা আসবে নেগেটিভ সিচুয়েশানকে লাইফ থেকে রিমুভ করার জন্য, তাদেরকেও আপনি সঠিক গাইডেন্স দিয়ে তাদেরকে সেই নেগেটিভ সিচুয়েশান থেকে বের করতে পারবেন, এতটা ক্যাপেবল আপনি হতে পারবেন। তো অবশ্যই কোর্স জয়েন করুন, ওকে। তো আমি প্রথমেই বলে নিলাম এত কথা, তো শুরু করছি এবার। এবং যে রাশিগুলো এখানে উঠে এসেছে সেগুলো শেয়ার করি। আর্থ সাইন থেকে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি। ফায়ার সাইন থেকে মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি। এয়ার সাইন থেকে মিথুন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি। অ্যান্ড ওয়াটার সাইন থেকে বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি। মানে 12টা রাশি উঠে এসেছে। কুইন অফ পেন্টাকলস, আপনাদের ফাইন্যান্সিয়াল সমস্ত ব্লকেজেস রিমুভ করে দেওয়া হচ্ছে, একটা পজিশনে আপনাদের নিয়ে আসা হচ্ছে, আপনাদের লাইফে স্টেবিলিটি আসছে, গ্রোথ, সাকসেস, প্রোগ্রেস আপনার লাইফে এখন এন্টার করছে, নিউ বিগিনিং হচ্ছে আপনাদের, ওকে। ডিভাইন আপনাদের সাথে আছেন, আপনাদের হেলথ আপনাদের সাপোর্ট করবে। আপনাদের হেলথ ইস্যু যদি কোনো প্রবলেম ক্রিয়েট করছিল আপনাদের কেরিয়ারে বা আপনাদের চলার পথে, সেটা সঠিক হতে দেখা যাচ্ছে। আপনাদের হেলথ নিয়ে কোনো প্রবলেম থাকলে সেটা সলভ হচ্ছে। ডিভাইন অ্যাঞ্জেলস আপনাদের নিউ বিগিনিং ক্রিয়েট করছেন, নতুন এনার্জি নিয়ে আপনারা এগিয়ে যাচ্ছেন, আপনারা ট্রান্সফর্ম হয়েছেন, আপনাদের লাইফে টাওয়ার মোমেন্ট ক্রিয়েট হয়েছিল। আপনার হেটার্স আপনাদের সাইকিক অ্যাটাক থ্রু যত বেশি আপনার ভাইব্রেশনকে লো করতে চাইবে, আপনি তত বেশি বাউন্স ব্যাক করে ট্রান্সফর্ম হয়ে নিউ বিগিনিংয়ে আসবেন, ওকে। তো এটাই হচ্ছে ডিভাইন পাওয়ার, এটাই হচ্ছে স্পিরিচুয়ালিটির পাওয়ার, যে আপনার হেটার্সরা যতই আপনাকে পেছনে টেনে নিয়ে আসার চেষ্টা করুক না কেন, আপনারা পৃথিবীতে এসেছেন এগিয়ে যেতে, সাকসেসফুল লাইফ লিড করতে। তো সেখানে কোনো রকম কোনো ব্লকেজেস ক্রিয়েট করা আপনার হেটার্সের পক্ষে পসিবল হবে না। সাময়িকভাবে যদি আপনার লাইফে তারা কোনোভাবে ব্লকেজেস ক্রিয়েট করেও থাকে, লং টাইমের জন্য তারা আপনার লাইফে আপনাকে স্টাক করে দিতে পারবে না, কারণ ডিভাইন আপনাদের সাপোর্ট করছেন। একটা পিসফুল নিশ্চিন্ত জীবনের দিকে আপনারা এগিয়ে যাচ্ছেন, যেখানে আপনাদের লাইফে আপনারা স্যাটিসফাইড থাকবেন, সমস্ত দিক থেকে স্যাটিসফাইড থাকবেন। আপনারা ব্যালেন্স এনার্জিতে আসতে চলেছেন, আপনারা ট্রান্সফর্ম করেছেন নিজেকে, ঠিক আছে। নিজেদেরকে একটা কি বলবো, আপনাদের সোল এত বেশি গ্রোথ করছে, এত বেশি আপগ্রেড হচ্ছে আপনাদের সোল, এবং তার সাথে আপনিও আপগ্রেড হচ্ছেন। দেন আপনার সোল এবং আপনি ছন্দবদ্ধভাবে কিন্তু চলতে পারছেন। প্রথমে কি হচ্ছিল যে আপনি আপনার সোলকে বুঝতে পারছিলেন না, আপনার সোলের কি দাবি, আপনার সোল কি চাইছে আপনার থেকে,
আপনার ইনটিউশন আপনাকে কোন দিকে নিয়ে যেতে চাইছে। এখানে আপনাদের ইনটিউশনে কোনো প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করেছিল আপনার হেটার্সরা, তো সেই সিচুয়েশন দূরে গেছে, ডিটাচ হয়েছেন আপনি সেই সমস্ত নেগেটিভ মানুষদের থেকে। এবং আপনাদের জন্য একটা গাইডেন্স আমি বলছি, যে ডিভাইন বলতে চাইছেন, এটা আমার গাইডেন্স নয়, রিডিং থ্রু ডিভাইন আপনাদের সাথে যে গাইডেন্সগুলো শেয়ার করতে চান, রিডিং থ্রু আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করে থাকি, আমি মাধ্যম মাত্র। তো আপনাদের বলা হচ্ছে যে আপনি আপনার হেটার্সদের থেকে যত বেশি দূরে থাকবেন, তত বেশি আপনাদের ইনটিউশন হাই থাকবে, ভাইব্রেশন হাই থাকবে, আপনাদের সমস্ত চক্রে আপনারা ব্যালেন্স ফিল করবেন, এটা ব্যালেন্সড লাইফের দিকে আপনারা এগিয়ে যাবেন। তো আপনাদের ডিভাইন বলতে চান যে আপনাদের এনার্জিকে প্রোটেক্ট রাখুন, নেগেটিভ মানুষদের থেকে নিজের এনার্জিকে প্রোটেক্ট রাখুন, সবার সাথে এনার্জি আদান প্রদান করবেন না। এখন তারা আপনার লাইফে আসছে নতুনভাবে আপনার সাথে বন্ড ক্রিয়েট করতে, কারণ আপনার ভালো সময় তো তারা আসবেই, আপনার ভালো সময় তারা তো আসবে, তারা তো আপনার থেকে সুবিধা নিতে আসছে। তো মনে রাখবেন যে আপনার খারাপ সময় তারা আপনার সাথে কেমন বিহেভিয়ার রেখেছিল, কিভাবে আপনার সাথে মানে ট্রিট করেছিল তারা আপনার সাথে আপনার খারাপ সময়গুলোতে। ঠিক আছে, আপনার হিটার্সরা আসবে, আপনাকে উপরে তুলতে আসবে, যখন আপনার খারাপ সময় ক্রিয়েট হবে তখন আবার আপনাকে উপর থেকে নিচে ছুঁড়ে ফেলে দেবে। তখন আপনি হয়তো পায়ের মাটি খুঁজতে পারবেন না, মানে পায়ের মাটি খুঁজে পাবেন না তখন আপনি। তো আপনাদের বলা হচ্ছে যে এই সমস্ত হিটার্সদের থেকে নিজেদের দূরে রাখুন, নিজের সোলকে পিউরিফাই করতে থাকুন, নিজের এনার্জিকে ক্লিন করতে থাকুন। ডিভাইন আপনাদের সোলকে তো পিউরিফাই করছেন, এবং আপনাদেরও বলা হচ্ছে যে নিজের সোলকে ক্লিন করুন, নিজের এনার্জিকে ক্লিন করুন, মান্ত্র চান্ট করুন, মেডিটেশন করুন, এবং নিজের পাওয়ারের ওপরে কাজ করতে থাকুন। আপনাদের জন্য কোন বিষয়গুলো সঠিক, সেটা কেরিয়ার হতে পারে, লাইফ পার্টনার হতে পারে, ফুড হতে পারে, সেগুলো কেয়ারফুলি আপনাদের কিন্তু নিতে বলা হয়। যে বিষয়গুলো আপনার সঠিক বলে মনে হচ্ছে, আপনার ইনটিউশন আপনাকে বলছে যে এই বিষয়গুলো আপনার জন্য সঠিক, এই বিষয়গুলো আপনার জন্য সঠিক নয়, তো যেগুলো সঠিক নয় সেই বিষয়গুলো থেকে, সেই অ্যাডিকশান থেকে, সেই অভ্যাস যদি হয়ে থাকে সেই অভ্যাসগুলো থেকেও নিজেদের দূরে করুন। কোনো অ্যাডিকশান যদি আপনার লাইফে ক্রিয়েট হয়ে থাকে, সেই অ্যাডিকশান থেকেও আপনাদের লাইফ থেকে রিলিজ করতে বলা হচ্ছে, সেই অ্যাডিকশানগুলোকে আপনার লাইফ থেকে আপনারা রিলিজ করুন। ওকে, পজিটিভ থাকুন এবং ফোকাস রাখুন নিজের দিকে, ডিভাইনের দিকে ফোকাস রাখুন। আপনি যখন ডিভাইনের দিকে ফোকাস রাখবেন, স্পিরিচুয়ালিটির উপরে ফোকাস রাখবেন, তখন আপনি কোনো অ্যাডিকশানে নিজেকে আর জড়াবেন না। কোনো অ্যাডিকশানে যদি আপনার হেটার্সরা আপনাদের জড়াতেও চায়, আপনি মুভ অন করবেন আপনার হেটার্সদের থেকে, কারণ আপনার ফোকাস স্পিরিচুয়ালিটির উপরে থাকবে। তো ডিভাইন আপনাকে সেই নেগেটিভ সিচুয়েশান থেকে নিয়ে আসবেন পজিটিভ সিচুয়েশানে। ওকে, তো নিজেদের পজিটিভ রাখুন, নিজেদের ইনটিউশনকে শুনুন, বুঝুন এবং সেভাবে এগিয়ে যান, সেটা ডিভাইন আপনাদের গাইড করছেন। আপনার সোল ডিভাইনের সাথে কানেক্ট, ঠিক আছে, আপনার সোল ডিভাইনের সাথে একদম কানেক্টেড কিন্তু। তো আপনার সোল আপনাকে যখন গাইড করছে, তো সেই গাইডেন্স আপনাকে কিন্তু মেনে চলতে হবে, এবং আপনার দিকে যে কোনোভাবে যদি কোনো গাইডেন্স এসে থাকে সেটাকে নিজের লাইফে প্রয়োগ করার চেষ্টা করুন। দেখছেন যে কোনো বিষয় বারবার আপনাকে গাইড করা হচ্ছে, ঠিক আছে, আপনার আশেপাশের কোনো সিচুয়েশন থ্রু, কোনো রিডিং থ্রু, কোনো মানুষ থ্রু, তো সেগুলোকে বোঝার চেষ্টা করবেন। এমনি এমনি কিন্তু গাইডেন্সগুলো আপনার সামনে আসছে না, নিশ্চয়ই কোনো মিনিং রয়েছে, কোনো কারণ রয়েছে, সেটাকে উদ্ধার করার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন পজিটিভ থাকার। যে সিচুয়েশান আপনাকে হ্যাপি লাইফ লিড করতে বাধা দিচ্ছে, নিজের গ্রোথে এগিয়ে যেতে বাধা দিচ্ছে, সেই সিচুয়েশানকে, সেই হেটার্সদেরকে, তারা আপনার লাইফে যে রূপে থাকুক না কেন, তাদেরকে নিজের লাইফ থেকে রিমুভ করুন, রিলিজ করুন। যদি পসিবল না হয়ে থাকে, এনার্জেটিক্যালি তাদেরকে নিজের থেকে ডিটাচ রাখুন, এনার্জেটিক্যালি, কারণ আপনাকে প্রোটেকশনে রাখাই ডিভাইনের দায়িত্ব, এবং আপনাকে প্রোটেকশনে রাখা হচ্ছে, কিন্তু আপনাকে নিজেকেও কিন্তু প্রোটেক্ট রাখতে হবে। ডিভাইন আপনাদের প্রোটেকশন দিচ্ছেন, কিন্তু আপনি নিজেকে প্রোটেক্ট করতে পারছেন না, বারবার ড্রেন্ড হয়ে যাচ্ছেন, তাদের সাথে চলে যাচ্ছেন, তাদের সাথে নিজের এনার্জিকে আদান প্রদান করে নিয়ে ড্রেন্ড হয়ে যাচ্ছেন, তখন তো ডিভাইন কিছু করবেন না। ডিভাইন তো আপনাদের সাপোর্ট করছেন, আপনাদের ইনটিউশন দিচ্ছেন যে কোন মানুষটা আপনার জন্য সঠিক নয়। তারপরেও যদি আপনারা নিজেদের এনার্জিকে প্রোটেক্ট না করেন, তাহলে নিজেরাই কিন্তু ড্রেন হয়ে যাবেন এবং
যে ফোকাসের সাথে আপনারা লাইফে এগিয়ে যাচ্ছেন সেই ফোকাসটাকে কন্টিনিউ রাখতে পারবেন না। তো এনার্জিকে ক্লিন করা কিন্তু মাস্ট আপনাদের জন্য। তো আপনাদের দেখাও যাচ্ছে যে আপনারা হেটার্সদের থেকে নিজেদের এনার্জিকে রিলিজ করেছেন, ডিটাচ করেছেন, সমস্ত নেগেটিভিটি আপনাদের লাইফ থেকে এন্ড হচ্ছে এবং ডিভাইন আপনাদের প্রোটেকশন দিচ্ছেন। আপনার হেটার্সরা যে গতিতে আপনার লাইফে মানে নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করেছিল, টাওয়ার মোমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করেছিল, সেটা তার থেকেও 1000 গুণ ইনক্রিজ হয়ে তাদের লাইফে ব্যাকফায়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা তাদের মানে তাদেরই ক্রিয়েট করা কার্মা, ব্যাড কার্মা বলবো, যেটা আপনার লাইফে তারা ক্রিয়েট করতে চেয়েছিল সেটা তাদের লাইফে গিয়ে ক্রিয়েট হয়ে যাচ্ছে। এবং দ্য এমপ্রেস রিভার্সে এসেছে, মানে আপনি যে একটা হ্যাপি লাইফ লিড করছেন, সাকসেস পাচ্ছেন লাইফে, লাইফে পিস আছে, আমি বলবো না যে আপনারা একদম রিচ লাইফ লিড করছেন, একদম লাক্সারি লাইফ লিড করছেন, আমি সেটা বলছি না। পূর্বের থেকে একটা হ্যাপি লাইফ লিড করছেন, পূর্বের থেকে একটা বেটার লাইফ লিড করছেন আপনারা। তো এটাতে তাদের নজর, এমন কোনো হেটার্স, মহিলা হেটার্স আপনাদের লাইফে রয়েছে যার লাইফে কোনো কিছুর কোনো কমতি নেই, কিন্তু আপনার লাইফে যে সমস্ত ব্লেসিংসগুলো আছে, আপনি যে এত ভালো লাইফ লিড করছেন, মানে তার ধারণা যে আপনি, আপনার কাছে মানে টাকার গাছ রয়েছে, আপনি তাকে কেন দিচ্ছেন না, মানে তার একটা ধারণা আর কি। তো তার ধারণা অনুযায়ী তো আপনাকে চললে হবে না, আপনাকে ব্যালেন্স করে চলতে হবে। ঠিক আছে, ফেক স্পিরিচুয়ালিটি নিয়ে ঘুরে বেড়ায় এবং শো অফ করে, তার যতটা না আয় ইনকাম তার থেকে শো অফ করে বেশি, এবং শো অফ করে দেখাতে চায় যে আপনার থেকে সে বেটার জায়গাতে রয়েছে, কিন্তু তেমন কিছু নয়। সে তো নিজের সোল জার্নিকে ফলো করতে পারছে না, ফেক স্পিরিচুয়ালিটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, শো অফ করে তাদের লাইফ কেটে যাচ্ছে। ঠিক আছে, ফাইন্যান্সে কোনো ব্যালেন্স নেই এবং আপনার সমস্ত বিষয়গুলোর দিকে তার নজর থাকে। আজ আপনি যেটা করবেন দেখবেন যে পরের দিন হয়তো সে সেটা করছে, বা আপনি যেভাবে নিজেকে মানে কি বলবো গ্রোথের দিকে নিয়ে যেতে চাইছেন, একটা সাকসেসফুল লাইফে নিয়ে যেতে চাইছেন, সেও সেইভাবেই আপনাকে ফলো করে নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাইছে। ফলো মানে অনুসরণ, একটা পজিটিভ সাইড থাকে, এটা কিন্তু পজিটিভ সাইড অনুসরণ করছে না, এরা নেগেটিভ সাইড অনুসরণ করছে। এরা আপনার সাথে এগিয়ে যাবে, এবার আপনাকে পেছন থেকে ছুরি মেরে আপনার সোল জার্নি থেকে আপনাদের সরিয়ে দেবে। আপনার লাইফে কোনো ভালো রিলেশন এরা দেখতে পারে না, ভালো কোনো রিলেশনশিপ, মানে সেটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে, ভালো ম্যারেজ হতে পারে, বা ফ্রেন্ড সার্কেল, কোনো ফ্রেন্ডের সাপোর্ট যদি আপনার দিকে আসে সেটাও তারা মেনে নিতে পারে না। কোনো রিলেটিভস যদি আপনার দিকে সাপোর্ট দিতে আসে সেটাও তারা কেড়ে নিতে চায়, মানে তার সবটা চাই। কেউ যদি আপনার দিকে সাপোর্টের হাত বাড়ায় আর কি, তখন পারলে বলবো না, তখন কি করবে যে সেখান থেকে আপনাকে সরিয়ে দেবে এবং যে বা যারা আপনার দিকে সাপোর্ট নিয়ে আসছে তাদের কাছে নিজেকে মানে দুস্থ, অসহায় শো করবে, যে সে একটা এমন লাইফে রয়েছে তার কারণ আপনি, আর তার লাইফ তো মানে এন্ড হয়ে যাচ্ছে, তার লাইফে কোনো পিস নেই, কোনো গ্রোথ নেই, সাকসেস নেই, তার কারণ হচ্ছে আপনি। এভাবে আপনাকে বারবার মানে আপনাকেই বারবার কেন্দ্রবিন্দুতে রাখবে যে তার লাইফের সমস্ত সমস্যার কারণ আপনি। নিজের ব্যাড কার্মাগুলো ভুলে যায়, নিজে যে ব্যাড কার্মা ক্রিয়েট করে রেখেছে সেগুলো মনে থাকে না, সেগুলো ভুলে যায় এবং সিম্পাথি আদায় করার জন্য ব্যস্ত হয়ে থাকে। কিভাবে আদার্সের থেকে সিম্পাথি নেবে? আপনাকে খারাপ করে, সবার চোখে আপনাকে খারাপ করে কি করে নিজে সবার চোখে একটা ভালো জায়গায় যেতে পারবে তার চিন্তায় এরা মগ্ন থাকে। তো মানুষ তো আর বোকা নয়, অনেক মানুষ এদের যে এই যে ফেকনেস সেটা বুঝতে পারে কিন্তু কিছু বলে না, কারণ এদের সাথে তর্কে জড়ানো মানে নিজের সময় নষ্ট করা। তো যারা নিজের সময়কে ভ্যালু দেয় তারা কখনো এই সমস্ত মানুষদের সাথে তর্কে জড়াবে না। তারা বুঝতে পারে তাদের ফেকনেস, তাদের ফেক স্পিরিচুয়ালিটি, ফেক সিম্পাথি গেন, এসব বুঝতে পারে। তো মানে এতটাই বোকা এরা যে ওভার রিয়্যাক্ট করবে, ওভার অ্যাক্টিং করবে এবং আপনাদেরকেই সমাজের চোখে খারাপ, নেগেটিভ বলে চালিয়ে দিতে চাইবে।
যে নেগেটিভিটি সে নিজে ক্যারি করে চলে সেটা আপনার ওপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে যে আপনি নেগেটিভ, আপনি নেগেটিভিটি ক্যারি করে চলেন। তো মানুষ তো আর বোকা নয়, যে সমস্ত সোল পিওর সোল, তার আশেপাশে এনার্জি আশেপাশে অনেক পিওর সোলও থাকে, তারা সঠিক সময়ে তার কাছ থেকে নিজেকে সরিয়ে নেয়। ঠিক আছে, যারা পজিটিভ, যারা যারা লাইফ নিয়ে ফোকাস, যারা ডিভাইনের সাথে কানেক্টেড, তারা বুঝে যায় যে এরা ফেকনেস নিয়ে আসছে সামনে, এদের ফেকনেস সমস্ত কিছু এদের সামনে ক্লিয়ার হয়ে যায়। তো তারা তৎক্ষণাৎ কী করে, এদের থেকে নিজেদের ডিট্যাচ করে নেয়। কিন্তু যারা তাদের মতোই নেগেটিভ, তাদের মতো অ্যাডিকশানে মত্ত, তারাই এক হয়ে আপনাদের মতো ডিভাইন সোলের নিন্দা করতে শুরু করে, রেপুটেশন খারাপ করতে শুরু করে, সিম্পাথি গেইন করে মানুষের থেকে। ঠিক আছে, যে এবং আপনাদের সমাজের চোখে খারাপ প্রমাণ করতে চায়। এই সমস্ত সোলের লাইফে না, মানে আপনাদের লাইফে যখন টাওয়ার মোমেন্ট ক্রিয়েট হয়, আপনারা ট্রান্সফর্ম হয়ে যান। যারা ডিভাইন সোল, যারা পিউরিটি মেনটেন করে চলেন, ডিভাইনের সাথে কানেক্টেড, কালেকটিভ যারা, তাদের কথা বলছি, যে আপনাদের লাইফে টাওয়ার মোমেন্ট এলে আপনারা সেই সিচুয়েশান থেকে কিছু শেখার চেষ্টা করেন এবং আপনাদের লাইফ আরও বেশি বেটার ওয়েতে এগিয়ে যায়। আপনাদের স্টাক হয়ে যায় না, আপনাদের স্টাক করে দিয়ে যায় না। ঠিক আছে, আপনারা লাইফে আরও বেশি পাওয়ারে আসেন এবং স্মুথলি এগিয়ে যান। কিন্তু আপনার হেটার্সদের মতো মানুষদের লাইফে যখন টাওয়ার মোমেন্ট ক্রিয়েট হয়, তখন এরা সেখান থেকে কিছু শেখে না, তারা সম্পূর্ণভাবে এন্ড হয়ে যায়, ডেস্ট্রয় হয়ে যায়। এবং ডিভাইন জানেন যে এদের লাইফে টাওয়ার মোমেন্ট ক্রিয়েট করলে এরা কখনোই সেখান থেকে উঠে দাঁড়াতে পারবে না। ঠিক আছে, এবং তাদের যেমন ব্যাড কার্মার রেজাল্ট, মানে যেমন কার্মা সে ক্রিয়েট করেছে, সেভাবে তাদের লাইফে টাওয়ার মোমেন্ট ক্রিয়েট করা হয়। সেখান থেকে তারা কখনো লেভেল আপ হয় না, তাদের কখনো লেভেল আপ হয় না। সেখান থেকে তারা একটা সিচুয়েশনে, একটা জায়গাতে স্টাক হয়ে যায়। কিছু নতুন কিছুভাবে যে নিজের জার্নিকে এগিয়ে নিয়ে যাওয়া বা নিজের জার্নিতে কোনো কি বলবো নতুন কোনো এনার্জিতে শিফট হওয়া, যেমন আপনারা শিফট হয়ে যান পোর্টালে, যে আপনাদের এনার্জি শিফট হয়ে যায়, তো এদের সেটা হয় না। এরা সবসময় স্টাক হয়ে থাকে, এরা নতুন কিছুকে অ্যাকসেপ্ট করতেই চায় না। এরা যেখানে রয়েছে, যে সিচুয়েশনে রয়েছে, সেটাকেই তারা আঁকড়ে ধরে বসে থাকে, না নিজের সোলকে আপগ্রেড ফিল করে, না নিজেকে আপগ্রেড করে সোলের সাথে। বলে এদের জার্নিতে কোনো গ্রোথ আসে না এবং এরা আপনাদের মতো সোলের খারাপ করার চিন্তায় বসে থাকে এবং এইভাবে তারা নিজেদের কার্মাকেও খারাপ করে দেয়। তো এই সমস্ত সোলদের কোনো গতি হয় না শেষে। ফাইন্যান্স নিয়ে ওভার থিঙ্কিং করবেন না। আপনার দিকে অনেক প্রোগ্রেস আসছে, অনেক ব্লেসিংস আসছে, আপনার লাইফ প্রোগ্রেসিভ হচ্ছে, সাকসেসফুল লাইফের দিকে আপনি যাচ্ছেন। এবং আপনাদের বলা হচ্ছে অ্যাট্রাক্ট করুন, পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করুন, হ্যাপিনেসকে অ্যাট্রাক্ট করুন, মানিকে অ্যাট্রাক্ট করুন, সমস্ত সুযোগ সুবিধাকে অ্যাট্রাক্ট করুন, ম্যানিফেস্ট করুন, নিজেদের সমস্ত উইশকে বারবার জানান ডিভাইনকে, ম্যানিফেস্টেশন কন্টিনিউ রাখুন। আপনাদের লাইফে স্টেবিলিটি আসছে, ওভার থিঙ্কিং করবেন না, মাইন্ডকে পজিটিভ রেখে এগিয়ে যান। আপনাদের দিকে হয়তো এখন আর্থিকভাবে আপনারা যে পরিমাণটা চান নিজের লাইফে, সেটা হয়তো আপনার লাইফে এখনও এন্টার করছে না, কিন্তু পরবর্তীতে আপনাদের ফাইন্যান্সিয়াল সমস্ত ব্লকেজেস রিমুভ করে দেওয়া হচ্ছে এবং আপনারা যে আশা রাখছেন নিজেদের আর্থিক ইনকাম নিয়ে, নিজেদের কি বলবো, যে ইনকাম সোর্স নিয়ে আপনারা যে আশাটা রেখেছেন, তো সেই উইশ আপনাদের কিন্তু ফুলফিল হচ্ছে। ওকে, তো ডিভাইন কখনো আপনাদের হতাশ হতে দেবেন না। তো আপনারা যেটা চান লাইফ থেকে, আপনারা যা কিছু চান, সে সমস্ত কিছু ডিভাইনকে জানান এবং ম্যানিফেস্টেশন কন্টিনিউ রাখুন। ওকে, আপনাদের লাইফে অনেক হ্যাপিনেস আসছে, সব দিক থেকে আপনাদের স্যাটিসফাইড করবেন ডিভাইন। আপনাদের লাইফে পেজ অফ ওয়ান্স, আপনাদের নতুন কোনো কাজে জয়েন করতে দেখা যাচ্ছে, আপনাদের কোনো নিউ অপরচুনিটিস আসতে চলেছে লাইফে এবং সেখানে আপনারা এগিয়ে যাচ্ছেন, দায়িত্ব নিয়ে এগিয়ে যাচ্ছেন, নিউ অপরচুনিটিস আসছে, ফোকাস থাকতে দেখা যাচ্ছে আপনাদের এবং আপনারা দায়িত্ব নিয়ে এগিয়ে যাচ্ছেন লাইফে এবং আপনারা লাইফ থেকে যা শিখেছেন পূর্বে, সেই সমস্ত কিছু নিজেদের লাইফে প্রয়োগ করছেন। ডিভাইন বলতে চাইছেন যে এভাবেই লাইফে এগিয়ে যান, যা কিছু শিখেছেন পূর্বে সেগুলোকে ভুলে যাবেন না, সেগুলোকে নিজের লাইফে প্রয়োগ করার চেষ্টা করুন। গাইডেন্সগুলো কিন্তু আপনার লাইফ লেসন আপনি লাইফ থেকে যে লেসনগুলো নিয়েছেন সেগুলো কিন্তু অবশ্যই আপনার নেওয়া প্রয়োজন ছিল বলেই কিন্তু ডিভাইন আপনাদের এই লাইফ লেসনগুলো আপনাদের নিতে সাহায্য করেছেন।
এমন কোনো সিচুয়েশন আপনাদের লাইফে ক্রিয়েট হয়েছে যার দ্বারা আপনারা লাইফ থেকে অনেক লেসন নিয়েছেন। তো সেই লেসনগুলোকে নিজের লাইফে এখন প্রয়োগ করার সময়, সেগুলোকে প্রয়োগ করুন, ফোকাস রাখুন নিজের দিকে। এবং আপনাদের দেখাও যাচ্ছে যে আপনারা নিজেদের কাজকে ভালোবেসে এগিয়ে যাচ্ছেন, ফোকাস রেখেছেন নিজেদের কাজের দিকে এবং নতুন এনার্জি নিয়ে আপনাদের এগোতে দেখা যাচ্ছে। পেজের এনার্জি মানে আপনাদের দিকে অনেক নিউ অপরচুনিটিস আসবে, সেগুলোকে আপনাদের গ্র্যাব করতে হবে এবং ফোকাসের সাথে এগিয়ে যেতে হবে। তাহলে অবশ্যই কিন্তু আপনাদের লাইফে গ্রোথ সাকসেস আসবে। গ্রোথ সাকসেসকে অ্যাচিভ করার জন্য ডিভাইন আপনাদের পৃথিবীতে পাঠিয়েছেন। তো প্রথমেই কার্ড উঠে এসেছে কুইন অফ পেন্টাকলস। আপনাদের লাইফে ফাইন্যান্সের কোনো অভাব থাকবে না। আপনাদের নিজের কেরিয়ারের প্রতি ফোকাস, আপনাদের নিজের কাজের প্রতি ফোকাস, আপনাদের এই নেচারটা আপনার লাইফে অনেক ব্লেসিংসকে অ্যাট্রাক্ট করতে হেল্প করবে। তো এইভাবেই নিজের ওপর ফোকাস রাখুন, নিজের কাজের দিকে ফোকাস রাখুন। ওকে, একটা নিশ্চিন্ত জীবনের দিকে আপনারা যাচ্ছেন। লাইফ নিয়ে স্যাটিসফাইড থাকবেন, কোনো অভাব থাকবে না আপনাদের লাইফে, কোনো অভিযোগ থাকবে না আপনাদের ডিভাইনের কাছে। এরকম একটা লাইফে আপনাদের নিয়ে যাওয়া হচ্ছে, ডিভাইন আপনাদের সাপোর্ট করছেন এবং আপনি এমন একটা লাইফে যেতে চলেছেন যে পূর্বে যে সমস্ত খারাপ সিচুয়েশন আপনি কাটিয়ে এসেছেন সেগুলো হয়তো আপনি ধীরে ধীরে ভুলতে শুরু করবেন, সেগুলো আপনার মনে থাকবে না। হ্যাঁ, সেখান থেকে নেওয়া লেসনগুলো আপনি আপনার লাইফে প্রয়োগ করছেন এবং সেই সিচুয়েশনগুলো যেগুলো আপনাদের হার্ট করেছিল, স্টাক করে দিয়েছিল, সেই সিচুয়েশনগুলো আপনাদের হয়তো মনেই পড়বে। এরকম একটা হ্যাপি লাইফে আপনাদের লিড করতে দেখা যাচ্ছে। ওকে, তো আপনাদের অনেক হ্যাপি লাইফে আপনারা এন্টার করতে চলেছেন এবং অনেক প্রোগ্রেস আপনাদের লাইফে আসছে এবং আপনাদের কমফোর্ট জোনে থেকে কাজ করতে দেখা যাচ্ছে। এটা আপনারা পূর্বে যে হার্ডওয়ার্ক করে গেছেন নিজেদের ওপর, কমফোর্ট জোন থেকে বেরিয়ে ডিভাইন আপনাকে পুরস্কৃত করছেন যে কমফোর্ট জোনে থেকে আপনারা লাইফে অনেক গ্রোথ সাকসেসকে অ্যাচিভ করতে পারবেন। তো হার্ডওয়ার্কের রেজাল্ট আপনাদের লাইফে এন্টার করছে খুব তাড়াতাড়ি। এরকমই পজিটিভ থাকুন এবং হ্যাপি থাকুন। আপনি যত বেশি হ্যাপি থাকবেন তত বেশি আপনাদের দিকে হ্যাপিনেস অ্যাট্রাক্ট হবে, পজিটিভিটি অ্যাট্রাক্ট হবে। আপনাদের যে সমস্ত সিচুয়েশন ব্লক করে দেওয়ার চেষ্টা করেছিল, মানে আপনাদের এনার্জিকে, আপনাদের চাকরাকে, আপনাদের গ্রোথকে যে সমস্ত নেগেটিভিটি ব্লক করে দেওয়ার চেষ্টা করেছিল, তো সে সমস্ত মানুষকে, সে সমস্ত নেগেটিভিটিকে আপনাদের লাইফ থেকে রিমুভ করে দেওয়া হচ্ছে। আপনাদের চলার পথে সমস্ত ব্লকেজেস রিমুভ করে দেওয়া হচ্ছে। সেটা মানুষ রূপে যদি হয়ে থাকে মানুষকেও রিমুভ করে দেওয়া হচ্ছে, সেটা কোনো সিচুয়েশান যদি থেকে থাকে সিচুয়েশানকেও রিমুভ করে দেওয়া হচ্ছে এবং কোনো সাইকিক অ্যাটাক যদি এসে থাকে আপনার লাইফে সেটাও আপনার লাইফ থেকে রিমুভ করে দেওয়া হচ্ছে। তো নিজের এনার্জিকে ক্লিন করুন এবং মন্ত্র চান্ট করতে থাকুন। ওম ক্রিং কালিকাই নমঃ শিবায় মন্ত্র চান্ট করবেন 108 টাইমস কিংবা 28 টাইমস। আমি বলবো না যে 108 বারই চান্ট করতে হবে, যাদের সময়ের অভাব তারা 28 বার চান্ট করতে পারেন, কিন্তু মন্ত্র চান্ট করুন। কারণ এই মন্ত্রে আপনার লাইফে নেগেটিভ অ্যাটাক থেকে আপনাদের প্রোটেক্ট রাখবে। এই অ্যাটাকগুলো আপনাদের লাইফে বারবার আপনাদের স্টাক করে দিতে চেয়েছিল, তো সেই সিচুয়েশন আর ক্রিয়েট হবে না। নিজের এনার্জিকে ক্লিন করুন এই মন্ত্র দ্বারা। ওম ক্লিন কৃষ্ণায় নামে এই মন্ত্র চান্ট করবেন 11 টাইমস। একমাত্র এই মন্ত্র চান্টিংই আপনাদের এই নেগেটিভ অ্যাটাক থেকে কিন্তু প্রোটেক্ট রাখতে পারবে। ডিভাইন ছাড়া আপনাদের এই নেগেটিভিটি থেকে কেউ প্রোটেক্ট রাখতে পারবে না, কেউ প্রোটেক্ট রাখতে পারে না। ডিভাইন চান বলেই কিন্তু আপনারা এত নেগেটিভ অ্যাটাক মানে সহ্য করে লাইফে পজিটিভ ওয়েতে এগিয়ে যাচ্ছেন, ডিভাইন চেয়েছেন বলে। তো ডিভাইনকে সবসময় গ্র্যাটিটিউড সেন্ড করবেন, স্যারেন্ডার মোডে থাকবেন, নিজের পাওয়ারে কখনো ডাউট নিয়ে আসবেন না। আপনারা যখন নিজের পাওয়ারে ডাউট নিয়ে আসেন সেটা কিন্তু ডিভাইনের ওপরে ডাউট ক্রিয়েট করা হয়। তো ডিভাইন আপনাদের তৈরি করেছেন, ডিভাইন জানেন আপনাদের ক্যাপাবিলিটি এবং সেইভাবে কিন্তু আপনাদের এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ওকে, আপনারা ক্যাপেবল, সমস্ত সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য আপনারা ক্যাপেবল। গ্র্যাটিটিউড সেন্ড করতে থাকুন, ডিভাইনের মন্ত্রে চান্ট করুন এবং পজিটিভ ওয়েতে নিজেকে এগিয়ে নিয়ে যান এবং সমস্ত নেগেটিভ মানুষদের থেকে নিজেদের কর্ডকে কাট করুন। কর্ড কাটিং রিচুয়াল যারা জানেন তারা অবশ্যই কর্ড কাট করবেন এবং যারা জানেন না তারা অবশ্যই আমাকে কিন্তু টেক্সট করবেন হোয়াটসঅ্যাপে। আমি অবশ্যই আপনাদের কিন্তু জানাবো যে কীভাবে আপনারা আপনাদের হেটার্সদের থেকে কর্ড কাট করবেন। ওকে, তো কর্ড কাটিং করাটা কিন্তু ভীষণ জরুরি। আপনি যখন কর্ড কাট করে নেবেন আপনাদের হেটার্স থেকে, তারা কোনোভাবে আপনার সাথে কানেক্ট হতে পারবে না, আপনার এনার্জিকে ড্রেন করতে পারবে না, আপনার এনার্জি পাবে না। তো অবশ্যই কিন্তু এই বিষয়টাতে কাজ করুন। যারা জানেন তারা
কাট করে নেবেন, এবং যারা জানেন না তারা অবশ্যই আমাকে টেক্সট করবেন, আমি অবশ্যই আপনাদের জানাবো। আপনাদের ইমোশনের ব্যালেন্স আসছে এবং প্রতিটা পদক্ষেপ আপনাদের কেয়ারফুলি নিতে দেখা যাচ্ছে। আপনাদের সোল অনেক আপগ্রেড হয়েছে এবং সেভাবে আপনারা এখন প্রতিটা স্টেপ বাই স্টেপ এগিয়ে যাচ্ছেন, নিজের জন্য স্ট্রং মুভ নিচ্ছেন, নিজের জন্য স্ট্যান্ড নিতে পারছেন, এবং লাক আপনাদের সঙ্গ দিচ্ছে, ডিভাইনের সাথে আপনাদের কানেকশন আরও বেশি স্ট্রং হয়েছে, এবং আশেপাশে নেগেটিভ মানুষদের আপনি চিনতে পারছেন, বুঝতে পারছেন, তাদের এনার্জিকে রিড করতে পারছেন, কারণ আপনাদের ক্রাউন চক্র আরও বেশি অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে, আপনাদের সমস্ত চক্রের ওপরে কাজ চলছে, ডিভাইন অ্যাঞ্জেল আপনাদের কিন্তু পাওয়ার দিচ্ছেন। তো আপনাদের দেখা যাচ্ছে যে নেগেটিভ মানুষদেরকে আপনি চিনতে পেরে তাদের থেকে নিজেদের দূরে রেখেছেন, কিন্তু তারা কিন্তু আপনার লাইফে উঁকি মারছে, তারা আবার আপনার লাইফে এন্টার নিতে চাইবে, কারণ আপনি পজিটিভ সোল, আপনার থেকে সুযোগ সুবিধা তারা অবশ্যই নিতে চাইবে। আপনারা হয়তো পূর্বে তাদের অনেক সাপোর্টও করেছেন, অনেক সুযোগ সুবিধা দিয়েছেন, আপনারা খারাপ সিচুয়েশনে থেকেও তাদের সাপোর্ট করে গেছেন, এই সমস্ত ভালো স্মৃতি তারা ভুলতে পারছে না আপনাকে নিয়ে, দেন তারা আবার আপনার দিকে অ্যাট্রাক্ট হচ্ছে। তো নিজের এনার্জিকে পজিটিভ রাখবেন, আপনি যখন নিজেকে পজিটিভ রাখবেন এই নেগেটিভিটিকে আপনি তখন আর অ্যাট্রাক্ট করবেন না। উকিঝুঁকি মারতে দিন, নিজে ফোকাস রাখুন নিজের দিকে এবং পজিটিভ মাইন্ডসেট নিয়ে এগিয়ে যান, ডিভাইন বলতে চাইছেন। ওকে, এবং এই নেগেটিভ টক্সিক মাস্কুলাইন ফেমিনাইন থেকে নিজেদের দূরে রাখুন, এরা কখনো আপনার সোল গ্রোথের জন্য ঠিক নয়, ইভিল আই দেয় এরা শুধু। এবং আপনাদের মধ্যে একটা সাহস এসেছে, আপনারা সাহসের সাথে এই সমস্ত মানুষদের সাথে মোকাবিলা করতে পারছেন। আমি রিভেঞ্জ বলতে আমি মারামারি হাতাহাতির কথা বলছি না, তাদের থেকে ডিটাচ রাখতে পারছেন, নিজেকে পেশেন্স নিয়ে এগিয়ে নিয়ে যেতে পারছেন। আগে যেমন আপনাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হতো, মানে নিজের এনার্জিতে ব্যালেন্স নিয়ে আসতে পারতেন না, ঠিক আছে, এবং তাদের সাথে বিভিন্নভাবে তর্কে জড়িয়ে যেতেন, দেন ড্রেন হয়ে যেতেন। তো আপনাদের তর্কে জড়াতে দেখা যাচ্ছে না এদের সাথে, এদের সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে এবং আপনি ব্যালেন্স এনার্জিতে এসেছেন, তাদের সাথে অকারণে আর কোনো তর্কে জড়ান না। তো এই ব্যালেন্স এনার্জিতে আপনাদের থাকতে বলা হচ্ছে, এটাকেই কন্টিনিউ রাখুন। নিজের এনার্জিকে প্রোটেক্ট রাখা খুবই জরুরি এবং নিজের পাওয়ারের ওপরে কাজ করুন, নিজের কেরিয়ারে, আপনি যে কেরিয়ারে রয়েছেন তার উপরে কাজ করুন। ডিভাইন বলতে চাইছেন আরও বেশি কাজ করুন। আপনি যখন কাজের উপর ফোকাস রাখবেন তখন এদের থেকে সম্পূর্ণভাবে আপনি ডিটাচ হয়ে যাবেন, কারণ আপনার মাইন্ড তখন তাদের দিকে যাবে না, আপনার মাইন্ড তখন থাকবে আপনার কাজের দিকে এবং ডিভাইনের দিকে, এবং আপনার মাইন্ড তখন পজিটিভ থাকবে, তখন আপনি পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করতে পারবেন, গ্রোথ, সাকসেস, হ্যাপিনেস, প্রোগ্রেস আপনার লাইফে এন্টার হবে। ওকে, তো পজিটিভ থাকুন এবং ডিভাইনের পথে নিজেদের এগিয়ে নিয়ে যান। আপনাদের এজ হতে পারে 21, 30, 54, 45, 25, 34, 43, 41, 50, 55, 64, 46, এগুলো আপনাদের এজ হতে পারে, এবং আপনাদের যে বার্থ মান্থ হতে পারে জুন, মার্চ, জানুয়ারি, অক্টোবর, সেপ্টেম্বর, এগুলো আপনাদের বার্থ মান্থ হতে পারে, এবং স্পেশাল ডেট উঠে এসেছে বার্থ ডেট আপনাদের 5th মে, 7th জুন, 15th এপ্রিল, 4th জানুয়ারি, 3rd মে, 7th জুন, এগুলো আপনাদের বার্থ ডেট হতে পারে। তো এর বাইরেও যদি হয়ে থাকে তো অবশ্যই সেটাকেও রেজোনেট করাবেন। এখানে যে এনার্জিগুলো স্ট্রং উঠে এলো সেটা আমি বললাম, এবং আপনাদের সাথে এনার্জি যদি রিড করে থাকে এবং আপনাদের সাথেও যদি বার্থ ইয়ার, বার্থ ডেট বা বার্থ মান্থ রেজোনেট করে থাকে তো সেটাকেও রেজোনেট করাবেন, ম্যাচ করবেন, সেটা আপনার জন্য রিডিংটাকে অ্যাকসেপ্ট করবেন। ওকে, এবং আপনাদের যে বার্থ ইয়ার হতে পারে 1972, 1973, 1977, 1981, 1988, 1999, 1991, 1996,
1994, 1998, 2001, 2003, 2006 এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে। তো ফ্রেন্ডস, জেনে নেব ওম ডেক থেকে কী গাইডেন্স উঠে আসছে আমার ভিউয়ার্সের জন্য। ওম ডেক থেকে মহাদেব কী গাইডেন্স দিতে চেয়েছেন, প্লিজ মহাদেব গাইড করো আমার ভিউয়ার্সের জন্য। কী গাইডেন্স উঠে আসছে ওম ডেক থেকে। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। Okay. দ্য হারমিট। আপনাদের বলা হচ্ছে যে আপনারা টাওয়ার মোমেন্ট দিয়ে গেছেন, টাওয়ার মোমেন্ট আপনাদের লাইফে ক্রিয়েট করা হয়েছিল বা চলছিল। তো সেই সিচুয়েশান থেকে আপনারা নিজেদের বের করতে পারবেন, কিন্তু তার আগে আপনাদের হারমিট মোডে আসতে হবে। হারমিট মোডে কী করবেন এসে? হারমিট মোড মানে কিন্তু নেগেটিভ নয়। হারমিট মোডে এসে আপনারা আপনাদের সোলকে সার্চ করবেন, নিজেদের জার্নিকে ফলো করবেন, নিজেদের পাওয়ারের ওপরে কাজ করবেন, নিজেদের সোলকে আরও বেশি পাওয়ার দেবেন। ওকে, নিজেদের সোলকে সার্চ করুন, ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করুন এবং আপনাদের সোল অ্যালাইনমেন্টে আসতে বলা হচ্ছে। সোলের সাথে আপনাদের সোলকে ডিভাইনের সাথে কানেক্ট করুন, নিজেদেরকে ডিভাইনের সাথে কানেক্ট করুন, নিজেদের নলেজের উপরে কাজ করুন, রিসিভ করুন। আপনার দিকে যে সমস্ত গাইডেন্স, যে সমস্ত ব্লেসিংস আপনার দিকে অ্যাট্রাক্ট হচ্ছে সেগুলোকে আপনাদের রিসিভ করতে বলা হচ্ছে। তো নেগেটিভ সিচুয়েশানে থেকে কোনো রেজাল্ট, কোনো পজিটিভ রেজাল্ট আপনারা কিন্তু পাবেন না। নেগেটিভ সিচুয়েশান থেকে আপনাদের নিজেদের রিলিজ করতে হবে, বের করে নিয়ে আসতে হবে। স্টাক হয়ে থাকলে কিন্তু হবে না। ওকে, এবং অন্যদেরকেও হেল্প প্রোভাইড করুন, আপনারা যেভাবেই পারেন হেল্প প্রোভাইড করতে পারেন। দ্য টাওয়ার। আপনাদের এই টাওয়ার মোমেন্ট ক্রিয়েট করা হয়েছিল আপনাদের পাওয়ারের ওপরে কাজ করার জন্য। ঠিক আছে, নেগেটিভ অ্যাটাক থ্রু আপনাদের লাইফে টাওয়ার মোমেন্ট ক্রিয়েট হয়, কিন্তু ডিভাইনও সেই সময় আপনাদের সাপোর্ট করেন। সেই টাওয়ার মোমেন্ট কিন্তু আপনার লাইফে চিরস্থায়ী হয়ে যায় না, সেখান থেকে আপনারা নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারেন এবং আরও বেশি পাওয়ারফুল হয়ে বেরিয়ে আসেন। তো সাডেন চেঞ্জ হতে দেখবেন আপনাদের লাইফকে। এখন পজিটিভ ওয়েতে আপনাদের লাইফে চেঞ্জ আসবে। হ্যাঁ, একটা সময় আপনারা নেগেটিভ হয়ে পড়বেন, কিন্তু সেই সিচুয়েশানকে নিজেরাই হ্যান্ডেল করতে সক্ষম হবেন এবং একটা পজিটিভ এনার্জিতে, পজিটিভ লাইফে আপনাদের শিফট হতে দেখা যাচ্ছে। সাডেন চেঞ্জ আপনারা লাইফে ফিল করবেন। ওকে, তো টাওয়ার মোমেন্ট আপনাদের লাইফে চেঞ্জ নিয়ে আসে, আপনাদের অনেক গ্রো করে, আপনাদের গ্রোথে নিয়ে আসতে সাহায্য করে, আপনাদের লাইফকে প্রোগ্রেসের দিকে নিয়ে যায়। এবং আপনাদের বলা হচ্ছে ইমোশনকে ব্যালেন্সে নিয়ে আসুন। আপনার হেটার্সরা আপনাদের কোনো অ্যাডিকশানে ফেলে দিতে চাইছে, তো অবশ্যই নিজের ইমোশনে ব্যালেন্স নিয়ে আসুন। সমস্ত চক্রকে ব্যালেন্স করতে বলা হচ্ছে, সমস্ত চক্রের ওপরে মেডিটেশন করুন, মন্ত্র চান্ট করুন, চক্রগুলোকে ব্যালেন্স করুন, মাইন্ড বডি সোলকে অ্যালাইন করুন। ওকে, ফোকাস আনুন নিজের দিকে, নিজের এনার্জির দিকে, নিজের মনকে একাগ্রতার দিকে নিয়ে যান। এবং আপনি যত বেশি ব্যালেন্স থাকবেন তত বেশি নেগেটিভিটি আপনার জীবন থেকে দূরে যাবে, ডিটাচ হবে, এবং আপনার শত্রুরাও আপনার জীবন থেকে দূরে যাবে। তারা আপনার সামনে আসতে পারবে না যখন আপনি ব্যালেন্সে থাকবেন, আপনি পাওয়ারে থাকবেন। ওকে, হুইল অফ ফরচুন। আপনাদের গুড কার্মার রেজাল্ট আপনাদের লাইফে এন্টার করছে। আপনাদের নতুনভাবে সুযোগ দেওয়া হচ্ছে, জীবন আপনাদের সুযোগ দিচ্ছেন, ডিভাইন আপনাদের সুযোগ দিচ্ছে নতুনভাবে নিজেদের এগিয়ে নিয়ে যাওয়ার। ডেস্টিনি, লাক আপনাদের সঙ্গ দেবে। স্টাক হয়ে যাওয়া সিচুয়েশন থেকে আপনাদের বেরোতে দেখা যাচ্ছে। কার্মা ক্লিনজিং চলছে আপনাদের, কার্মিকদের সাথে আপনার যে বন্ড সেটা এন্ড হয়ে গেছে, ক্লিন করা হচ্ছে তাদেরকে আপনার লাইফ থেকে। তো পজিটিভ থাকুন, ক্লিন হতে দিন, তাদের সাথে নতুন করে কোনো বন্ড ক্রিয়েট করতে যাবেন না, লেট গো করুন। দ্য স্টার। আপনারা স্টার সিড, আশা ছাড়বেন না, নিজেদের যে তৈরি করার প্রসেসে ডিভাইন আপনাদের নিয়ে যাচ্ছেন, নিজেদেরকে সেভাবে তৈরি করুন, ডিভাইনের উপরে ট্রাস্ট রাখুন, ক্রিয়েটিভিটির উপরে কাজ করুন, ক্রিয়েটিভ মাইন্ডকে ইউজ করুন নিজের গ্রোথের দিকে, নিজের সাকসেসের দিকে, নিজের কেরিয়ারের দিকে, ক্রিয়েটিভিটির উপরে ফোকাস করুন। এবং আপনাদের দেখে অনেক মানুষ অনুপ্রেরণা পাবে, আপনাদের ফলো করবে,
আপনাদের ফলো করে তারা লাইফে সাকসেসকে অ্যাচিভ করার পথে এগিয়ে যাবে এবং আপনার দ্বারা অনেক মানুষ পজিটিভ লাইফ পাবে, এরকমও কিন্তু দেখা যাচ্ছে। তো নিজেদের ব্লেসড ভাবুন এবং আদার্স পার্সনদেরও তাদের সাকসেসফুল লাইফে এগিয়ে যেতে সাহায্য করুন, তাদেরকেও সাকসেস হতে সাহায্য করুন। ওকে, হিল করুন, আপনারা হিলিং এনার্জিকে ক্যারি করে চলেন, নিজেরাও হিল হন, নিজেদের এনার্জিকে ক্লিন করুন, নিজেদের হিল করুন নিজেরা, এবং আপনার দিকে যে বা যারা হিল হতে আসছে তাদেরকেও হিলিং এনার্জি সেন্ড করুন, কারণ আপনারা হিলার, আপনারা হিল করতে এসেছেন পৃথিবীতে, পৃথিবীর ভাইব্রেশনকে হাই করতে। এবং পৃথিবীর ভাইব্রেশন তখনই হাই হয় যখন আপনারা হাই ভাইব্রেশনে থাকবেন এবং আপনারা আদার সোলকে হেল্প প্রোভাইড করবেন হিল করে। ওকে, দ্য হায়েরোফ্যান্ট। তো আপনাদের স্পিরিচুয়াল নলেজ ইনক্রিজ হতে দেখা যাচ্ছে, স্পিরিচুয়াল নলেজের উপরে কাজ করতে দেখা যাচ্ছে, আপনারা ডিভাইন ফেমিনাইন এনার্জিতে রয়েছেন, নিজেদের হিল করছেন এবং আপনাদের কমফোর্ট জোন থেকে বের হতে দেখা যাচ্ছে। কমফোর্ট জোন থেকে বেরিয়ে আপনারা নিজেদের দিকে ফোকাস রেখেছেন, সেলফ লাভ করছেন এবং নিজের কেরিয়ারে ফোকাস রেখেছেন। যে বিষয়গুলোকে আপনি প্রথমে ইগনোর করতেন, যেটা আপনার সোল গ্রোথের জন্য প্রয়োজন ছিল, সেগুলোর উপরে আপনাদের ফোকাস রাখতে দেখা যাচ্ছে, কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে। তো কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন, কমফোর্ট জোন তো এনজয় করবেন পরবর্তী সময়, কিন্তু এখন ফোকাস রাখুন নিজের ক্যারিয়ারের দিকে, নিজের কাজের দিকে। তো আপনাদের শক্তির উৎস হচ্ছে স্বয়ং মা আদিশক্তি। তো মা আদিশক্তি আপনাদের প্রোটেকশন দিচ্ছেন, পাওয়ার দিচ্ছেন, সাকসেস দিচ্ছেন, ব্লেসিং সেন্ড করছেন। তো অবশ্যই আপনাদের লাইফে সমস্ত সাকসেসকে আপনারা অ্যাচিভ করার যোগ্যতা রাখেন। তো পজিটিভ থাকুন এবং ডিভাইনের সাথে কানেক্ট রাখুন নিজেকে মেডিটেশন দ্বারা। ওকে, তো জেনে নেব অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। অ্যাঞ্জেলিক ডাউনলোড কি উঠে আসছে আমার ভিউয়ার্সের জন্য। অ্যাঞ্জেলিক ডাউনলোড কি উঠে আসছে আমার ভিউয়ার্সের জন্য। I want to spend my life only with you. এখানে কোনো ভিউয়ার্সের পার্সন আপনাদের বলতে চাইছেন, জানি না এখানে কার পার্সনের এনার্জি উঠে এসেছে, আপনিও হতে পারেন, আপনার পার্সনও হতে পারেন, যে আপনার পার্সন বা আপনি আপনাদের লাইফ আপনার আদার হাফের সাথে স্পেন্ড করতে চান, আপনার পার্টনারের সাথে স্পেন্ড করতে চান। তো এখানে কারো পার্সন কাউকে বলতে চাইছে। অ্যাট্রাকটিভ পার্সোনালিটি, আপনাদের পার্সোনালিটি ভীষণ অ্যাট্রাকটিভ। তো আপনার দিকে নেগেটিভ পজিটিভ সব ধরনের এনার্জি, সব ধরনের সোল অ্যাট্রাক্ট হয়ে থাকে। তো নিজের এনার্জিকে ক্লিন করুন এবং নেগেটিভ মানুষদের থেকে, নেগেটিভ সোল থেকে, নেগেটিভ এনার্জি থেকে নিজেদের দূরে রাখুন। ইউ আর ব্লেসড, আপনারা ব্লেসড, আপনারা সমস্ত রকম সিচুয়েশনকে হ্যান্ডেল করার সামর্থ্য রাখেন, সমস্ত নেগেটিভ সিচুয়েশনের ওপর কাজ করে একটা পজিটিভ লাইফ লিড করার যোগ্যতা আপনাদের মধ্যে রয়েছে, সামর্থ্য আপনাদের মধ্যে রয়েছে। শুধু আপনাদের ফোকাস রাখতে হবে নিজের দিকে, পজিটিভ থাকতে হবে। তো আপনারা সমস্ত রকম নেগেটিভিটির সাথে লড়াই করার সামর্থ্য রাখেন এবং সাকসেসফুলও হয়ে থাকেন। তো নিজের ওপরে ডাউট রাখবেন না এবং পূর্বের সিচুয়েশনগুলোকে আপনি কি করে সামলে নিয়েছেন, কি করে সেই সিচুয়েশন থেকে বেরিয়ে এসে সাকসেস পেয়েছেন, সেটাকেও মনে রাখবেন। দেন নিজেকে এনকারেজ করুন যে আপনি হেরে যেতে আসেননি। পূর্বের যুদ্ধে আপনি যেভাবে বিজয়ী হয়েছেন, পরবর্তী সময়েও আপনি সেভাবে বিজয়ী হবেন, কারণ আপনারা ব্লেসড, আপনি ব্লেসড। ওকে, চুজেন ওয়ান, আপনারা চুজেন ওয়ান। ডিভাইন আপনাদের চুজ করেছেন আপনাদের সোল জার্নির জন্য, ডিভাইনের পথে চলার জন্য, হ্যাপি লাইফ লিড করার জন্য, পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করার জন্য, সাকসেসফুল লাইফ লিড করার জন্য। তো আপনারা চুজেন ওয়ান। আপনারা শুধু নিজের ওপর, ডিভাইনের ওপর ট্রাস্ট রেখে এগিয়ে যান। এই বিষয়টাতে আপনাদের ফোকাস রাখতে বলা হচ্ছে। ডিভাইনের ওপরে কখনো ট্রাস্ট সরাবেন না, ডিভাইনের থেকে কখনো ট্রাস্ট সরিয়ে নেবেন না, কারণ ডিভাইন পাওয়ারই আপনাদের এগিয়ে যেতে সাহায্য করছে। আপনারা চুজেন ওয়ান। দেন হ্যাপি ফ্যামিলি, আপনাদের ফ্যামিলিতে হ্যাপিনেস আসছে এবং সমস্ত সেপারেশন, সমস্ত দূরত্ব, সমস্ত নেগেটিভিটির এন্ড হতে দেখা যাচ্ছে আপনাদের ফ্যামিলি থেকে। তো আপনাদের হ্যাপি ফ্যামিলি লাইফ লিড করতে দেখা যাচ্ছে। ক্লেম করুন, পজিটিভ থাকুন।
বিউটিফুল সোল, আপনাদের সোল ভীষণ বিউটিফুল। আপনারা দেখতে যেমনই হন না কেন, আপনাদের সোল ভীষণ সুন্দর, অ্যাট্রাকটিভ। দেন রিউনিয়ন, আপনাদের রিউনিয়ন খুব দ্রুত হতে চলেছে আপনাদের ডেস্টাইন পার্সনের সাথে। আপনাদের ম্যারেজ হওয়ার পসিবিলিটি রয়েছে। খুব তাড়াতাড়ি আপনারা একটা পার্মানেন্ট রিউনিয়নে আসতে চলেছেন। আপনার ভালোবাসার মানুষটি আপনাকে স্বপ্নে দেখছেন, তো আপনার পার্সন আপনাকে তার স্বপ্নে দেখে। আপনাদের টেলিপ্যাথি কানেকশন ভীষণ স্ট্রং। তো এই হলো আজকে রিডিং। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন এবং একে অপরকে হেল্প প্রোভাইড করতে থাকুন। সেলফ লাভে থাকুন, নিজেকে প্রচুর প্রচুর ভালোবাসুন, প্রচুর প্রচুর জল খান, সঠিক ডায়েট মেনটেন করে চলুন, সঠিক লাইফস্টাইল মেনটেন করে চলার চেষ্টা করুন এবং এই চ্যানেলকে গ্রোথ হতে সাহায্য করুন। আমাকে এইভাবেই সাপোর্ট করুন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না। আমাকে এইভাবেই সাপোর্ট করুন এবং নেক্সট কোন বিষয় রিডিং নিয়ে আসলে আপনাদের হেল্প হবে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি সেইভাবে রিডিং নিয়ে আসার চেষ্টা করব। তো অনেক অনেক ধন্যবাদ সবাইকে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক অনেক ধন্যবাদ।